আজ 4 ডিসেম্বর। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম, উঠে গরম গরম জল খেয়ে নিলাম, 2 গ্লাস গরম জল। তারপর ঘরে কাজকর্ম সেরে, তারপর বাসি কাজ সেরে চলে গেলাম স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে খুব তাড়াতাড়ি, কারণ আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, তাই ঠাকুর দিতে অনেকটা সময় লাগবে। আর আজকের দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। আজকের দিনটা স্পেশাল কেন সেটা অন্য আরেকদিন একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তারপর দেখুন এই যে গোপাল মহাশয়কে আমি তুললাম গান টান গিয়ে, তারপর ঠাকুরঘরটাকে মুছে নিলাম। ঠাকুরঘরটাকে মুছে ঠাকুরের বাসনগুলি নিয়ে চলে গেলাম আমার ছাদের উপরে। ছাদের উপরে একটা পয়েন্ট আছে, জলের পয়েন্ট আছে, সেখানে আমি বাসনগুলি ধুই। তারপর বাসনগুলি মেজে নিচে চলে এলাম। তারপর সব আয়োজন করলাম, আম পাতা, ফুল, দুব্বা, বেলপাতা সব জোগাড় করলাম, করে তারপর বসে গেলাম ঠাকুর দেওয়ার জন্য। তারপর ঠাকুর দিতে সব আয়োজন করলাম, করে ঠাকুর দিলাম। তারপর পাঁচালি পড়লাম, পাঁচালি পরে ঠাকুর পূজা শেষ করলাম। তারপর বন্ধুরা ভাবছিলাম আজকে কি রান্না করব। আমার ছেলে বলছে মা আজকে শুটকি তরকারি রান্না করে ফেলো। তারপর আমি ভাবলাম শুটকি তরকারি কী দিয়ে রান্না করবো। তারপরে ভেবে চিন্তা করলাম যে আলু বেগুন দিয়ে চন্দনা শুটকি দিয়ে আজকে রান্না করব। আর আরেকটা করেছি, জানি না আপনারা খেয়েছেন কি না, মূলা কুড়িয়ে তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে সেটাকে বড়া করলাম। আর সাথে আরও অন্য আয়োজনও হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, তারপর মাছের তরকারিও হয়েছে। তারপর জানেন বন্ধুরা, আমার এক কলিগ আছে যে শুটকি খেতে খুবই ভালোবাসে। তো চিন্তা করলাম শুটকি যখন রান্নাই করেছি, তাহলে পরের দিন ওর জন্য একটু রেখে দেবো, ওকে নিয়েও খাওয়াবো। তারপর আজকে নিয়ে ওকে খাওয়ালাম। ও বলল দিদি আপনার তরকারিটা খুবই ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে, আরেকদিন আমাকে এরকম টেস্টি তরকারি এনে খাওয়াবেন। আমি বলেছি ঠিক আছে, আরেকদিন রান্না করলে তোমাকে এনে খাওয়াবো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।